ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। গত শুক্রবার ভোরে ইসরায়েল একযোগে তেহরান সহ ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরানও একাধিক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েলের অভ্যন্তরে। ক্রমেই এই দ্বন্দ্ব রূপ নিচ্ছে একটি বড় আঞ্চলিক সংঘর্ষে। এই প্রেক্ষাপটে ইরান হুমকি দিয়েছে প্রয়োজন হলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, যা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যেই ইরানের শীর্ষ রাজনৈতিক ও নিরাপত্তা মহল থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার কথা জানানো হয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। এটি ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত একটি সংকীর্ণ জলপথ, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। এই প্রণালীর প্রস্থ সবচেয়ে সংকীর্ণ অংশে মাত্র ৩৩ কিলোমিটার। তবে এর মধ্য দিয়েই প্রতিদিন গড়ে ১৮ থেকে ২০ মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয়, যা বিশ্বের মোট তেল চাহিদার প্রায় ২০%। এই রুটই সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতের মতো তেল নির্ভর অর্থনীতির প্রধান রপ্তানি পথ। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থার তথ্যমতে ২০২৩ সালেও বিশ্বের সবচেয়ে ব্যস্ততম জ্বালানি করিডোর হিসেবে হরমুজ প্রণালীকে গণ্য করা হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRINN এর এক খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে তেহরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের সদস্য ইসমাইল কসারি বলেন, আমরা কৌশলগতভাবে বিকল্প খোলা রাখছি। হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত আমাদের হাতে রয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইরান যদি সত্যিই হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে তা হতে পারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার বৈধতা তৈরি করার একটি অজুহাত। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের মতো আগ্রাসী কৌশলগত সরকারের অধীনে থাকলে ওয়াশিংটন তাৎক্ষণিক জবাব দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীতে কোনো সশস্ত্র সংঘাত শুরু হলে তা তেলবাহী ট্যাঙ্কারগুলোর গতিপথে বাধা সৃষ্টি করবে। এতে করে বাণিজ্যিক শিপিং ব্যয় যেমন বাড়বে, তেমনি সামরিক উপস্থিতিও জটিলতা বাড়াবে।